আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর ভুঁড়ি কষা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। আজকে এটি করে দেখাবো আপনাদের জন্য। আমি এটিকে দুটি স্টেপে রান্না করব। গরুর ভুঁড়িতে যেহেতু একটা গন্ধ থাকে, তাই প্রথমে গরম পানিতে 1 চা চামচ হলুদ দিয়ে এটিকে ভাপিয়ে নিয়ে পানি ফেলে দিব, যেটা আমি আগেই অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ ভুঁড়ি আছে। সাথে দিয়ে দিচ্ছি 7-8টা এলাচ, 4 টুকরা দারচিনি, 4-5 টুকরা তেজপাতা, 2 চা চামচ করে আদা ও রসুন বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, সাথে 2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং 1 কাপ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিব কারণ সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার থাকে। এখন সবকিছু ভালো করে মেখে নিব। মনে হলো চামচ দিয়ে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর 3 কাপ পরিমাণ পানি নিয়ে একদম অল্প আঁচে চুলায় 1.5 ঘন্টা জাল করে সিদ্ধ করে নিব। একদম ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে রান্নাটা ফুললি কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি হয়ে এলে ফার্স্ট স্টেপে সিদ্ধ করা গরুর ভুঁড়ি এর মধ্যে দিয়ে দিব। সব শেষে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর কালারটা একদম দারুণ হয়ে আসবে। এটা গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই এভাবে গরুর ভুঁড়ি বাসায় রান্না করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আরো মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।